গুড মর্নিং এভরিওয়ান, আমি রুচিরা চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হঠাৎই রবিবার তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ইউজুয়ালি আমরা রবিবার বিকেলে মেদিনীপুর ফিরি উইকেন্ডে, কিন্তু আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম কারণ চারদিকে এইসব রেমালের সতর্কতা দেখে বাড়ির সবাই টেনশন করছিল। তাই আমরা মা সকাল সকাল উঠে রান্নাবান্না করে দিয়েছিল, খাবার দাবার প্যাক করে নিয়ে আমরা চললাম মেদিনীপুরের উদ্দেশ্যে। নিউজ দেখে স্বভাবতই আমরা সবাই একটু ভয় পেয়ে গেছিলাম। সকাল থেকে ওয়েদারও বেশ মেঘলা আর ঝোড়ো হাওয়া দিচ্ছিল, তাই সবাই একটু টেনশনেই ছিলাম। কারণ এই শেওড়াফুলি থেকে মেদিনীপুর যাওয়া, এর মধ্যে আমাদের ঝড় বৃষ্টির সাথে বেশ কয়েকবার ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা ঘটেছে আগে, তাই সেগুলো বাড়ির লোকও জানে। তাই সবাই ভয় পাচ্ছিল একটু যে এবারেও সেরকম কিছু না হয়। তার সাথে একটা আগে থেকে একটা সতর্কতা রয়েছে চারদিকে, তাই সবাই বেশ চিন্তিতই ছিলাম। তাও দুজনে গল্প করতে করতে আসছিলাম। তো এর মধ্যেই হাওড়া ডিস্ট্রিক্ট যখন আমরা পার হচ্ছি তখন বেশ বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই আর কোথাও কোনো হল্ট না করেই আমরা ডিরেক্ট বেরিয়ে আসি মেদিনীপুর। আগে এরকমই একটা বৃষ্টির দিনে আমরা ফেরার সময় হঠাৎই কোলাঘাট পার হওয়ার পর হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে থাকে, মানে একদম গাড়ির ভিতর মনে হচ্ছে প্রতিটা বৃষ্টির ফোঁটা আমরা ফিল করতে পারছি, এত জোরে জোরে বৃষ্টি পড়ছিল। আর সাথে যেহেতু আমরা জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করি, তাই প্রবল একটা অ্যাক্সিডেন্টের ভয়ও থাকে এরম ওয়েদারে। আর সেদিন যেন মুহূর্তের মধ্যে আকাশ ভেঙে পড়েছিল একদম, মানে এত জোরে বৃষ্টির সাথে বজ্রপাত। খানিকটা যাওয়ার পর তো আমাদের মনে হলো রাস্তাতেও প্রচণ্ড জল জমে গেছে। কিছুক্ষণ বাদে মনে হলো মানে গাড়ি যেন ভেসে ভেসে যাচ্ছে, মানে এতটাই জল জমে গেছিলো। প্রায় আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা এরকম বৃষ্টি হওয়ার পর তারপর আস্তে আস্তে বৃষ্টি কমেছিল এবং আমরা তারপর সুস্থভাবেই বাড়ি ফিরে এসেছিলাম। তো এটা ছিল একদিনের অভিজ্ঞতা। আর একদিনে এরকমই প্রবল ঝড়ের মুখে পড়েছিলাম, সেটা না হয় আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। গল্প করতে করতে এখন আমরা মেদিনীপুর ঢুকে গেছি, অলমোস্ট মেদিনীপুরের কাছাকাছি এসে গেছি, আর 10 কিলোমিটার মতন দূর ছিল বাড়ি থেকে। তো তখন দেখলাম এখানে ওয়েদারটা একটু বেটার, বৃষ্টি আগে হয়েছে কিন্তু এখন আর হচ্ছে না, মেঘ করে আছে, ঝোড়ো হাওয়া বইছে কিন্তু বৃষ্টি নেই। দেখে অনেকটা আশ্বস্ত হতে পেরেছিলাম, কারণ আমি এক্সপেক্ট করছিলাম যে মেদিনীপুর ঢুকে হয়তো ওয়েদারে আরও খারাপ অবস্থা দেখব। সব ক্ষেত্রে তাই হয়, আমাদের ওদিকে যতটা না দেখি এদিকে দেখি আরও বেশি হচ্ছে। তো তারপরে ভালোভাবে আমরা বাড়ি পৌঁছে যাই এবং গাড়ি রেখে এসে গ্যারেজে ফ্রেশ হয়ে আমরা খেতে বসি। মা বাড়ি থেকে সব খাবার দাবার করেই পাঠিয়েছিল। মা রান্না করে দিয়েছিল ভাত, কুমড়ো ভাজা আর পটলের একটা গোটা গোটা পটল দিয়ে একটা পোস্ত মতন করেছিল, আর মাটন কষা। তো সেই দিয়ে বেশ ভালোই ভাত টাত খেয়ে একটু দুপুরের ভাত ঘুমও দিয়েছিলাম। ঘুমাতে ঘুমাতে হঠাৎই দেখলাম প্রচণ্ড ঝড়ের আওয়াজ হচ্ছে এবং আমি উঠে গিয়ে বাইরের অবস্থাটা খানিকটা এইরকম ছিল, অসম্ভব ঝড় সাথে বৃষ্টি, মানে আপনারা দেখে বুঝতে পারছেন যে এখানে কি অবস্থা। আর যেহেতু আমি যে ফ্ল্যাটটায় থাকি সেখানে 7 তলার ওপরে থাকি, তাই ঝড়ের একটা বীভৎস আওয়াজ শুনতে পাচ্ছিলাম, মানে যেটা একদমই অন্যরকম ছিল। তাই প্রকৃতির এই রোমাঞ্চকর মুহূর্ত দেখে কিছুক্ষণের জন্য ভালো লাগলেও খুব ভয়ও করছিল। তারপর বিকেল থেকে সন্ধে অবধি বেশ কিছুক্ষণ কারেন্ট ছিল না। কারেন্ট আসার পর আমরা সবাই, আজকে কেকেআরের ফাইনাল ম্যাচ ছিল, তো সেই সব দেখতে ব্যস্ত হয়ে যাই। এবং যখন এই মুহূর্তটা দেখছি তখন হচ্ছে অলরেডি কেকেআর জিতে গেছে এবং খুবই ভালো লাগছিল। কারেন্ট আসার পর ময়দা মেখে লুচি বানিয়েছিলাম একটু মটন কষা দিয়ে খাওয়ার জন্য। লুচি, মটন কষা, সাথে বাইরে বৃষ্টি প্লাস কেকেআর জিতে যাওয়া, মানে একটা দারুণ একটা অভিজ্ঞতা ছিল সেই সময়। খুবই ভালো লাগছিল সব কিছু। যদিও সৌমিক ভাত দিয়েই মাটন কষা খেতে বেশি ভালোবাসে, কিন্তু আমার আবার লুচি দিয়ে খুব ভালো লাগে। আপনাদের কার কোনটা ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়া মিটে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ আমরা এই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনির জন্য ওয়েট করছিলাম, যখন এরকম নানা রকম সুন্দর ক্লিপিং দেখতে পাচ্ছিলাম। আমরা যাদের সেলিব্রিটি ভাবি তাদের সাথেও তার ফ্যামিলির যে বন্ডিং, সেই যে একাত্মতা, সেগুলো দেখতে পাচ্ছিলাম। এবং কেকেআর টিমের এই যে উৎসাহ, যেটা দেখে আমার খুবই ভালো লাগছিল। কেন, আমি একদম আইপিএলের প্রথম থেকেই, মানে ছোটো থেকেই কেকেআরের ফ্যান ভীষণভাবে, জাস্ট বিকজ অফ এসআরকে। আমার খুবই ভালো লাগে ওনাকে, আর সেই কারণেই আমি কেকেআরের ফ্যান। 2014 পর এত বছর বাদে আবার
এসআরকে প্রাইজ তুলে নেবে, আইপিএল ট্রফি নিয়ে নেবে নিজের হাতে এবং ওনার টিম এই ট্রফি পাবে, এটা ভেবেই খুব আনন্দ হচ্ছিল আমার। আপনারাও কে কে আইপিএলে কোন টিমের সাপোর্টার ছিলেন প্রথম থেকে বা এখন কোন টিমের সাপোর্টার, সেগুলো কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের কেমন লেগেছে এই বছরের আইপিএল বা এই ফাইনাল ম্যাচ, সেটাও কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে। কিন্তু বাইরে ঝড় পাল্লা দিয়ে বেড়েই চলেছিল আর সাথে প্রায়ই পাওয়ার কাট হয়ে যাচ্ছিল। যদিও দিনটা সবার কাছেই এতটা আনন্দের হয়নি, অনেকেই হয়তো আজকে এই রেমালের দাপটে আশ্রয়হীন হয়ে পড়েছেন, গৃহহীন হয়ে পড়েছেন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে তারা সবাই তাদের গৃহ ফিরে পান, সবাই যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর ভিডিওটি লাইক করে আমাদের পাশে থাকবেন।